আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, আমরা এবার তোমাদের গণিতের 13 অধ্যায়ের যে বোর্ড থেকে যে প্রশ্নটি এসেছে, সিলেট বোর্ড 2024 সালের আগে প্রথমে আমরা প্রশ্ন তুললাম। প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে লাইট দিয়ে শুধু উত্তর দিতে হবে, লাইট দিয়ে বন্ধ করতে হবে। আস্তে আস্তে ফ্যানটার বন্ধ হলে আবার একটু দিতে হবে। তাহলে আমাদের কি আছে প্রশ্নে? আমাদের প্রশ্নে কি আছে? একটি সমান্তরাল প্রথম 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত? 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি কত? 185। এই হলো একটা পার্ট, এই কিন্তু সৃজনশীলে একটা অংশ। আবার একটি গুণোত্তর দ্বারার চতুর্থ পদ 16 এর 1 এবং সপ্তম পদ হইছে 128 এর 1। আসি বাসো তোমার যেটা বলছি এটা করতে বাড়ি বেরোলে ভাই আসলে তাহলে কি আছে? এই যে দুটো ব্র্যাকেট দিলাম কেন জানো? কেন মানে অঙ্কে খ নম্বর হইছে প্রথম অংশ দিয়ে খ নম্বর আর দ্বিতীয় অংশ দিয়ে গ নম্বর, আর উদ্দীপকের সাথে ক নম্বরের কোনো সম্পর্ক নাই। কত কয় এই এবার আমরা এই অঙ্কের সমাধান করতে আছি। 126 হবে। আসি এবার আমাদের এই সিলেট বোর্ড 2024 এর ক নম্বরের সমাধান করতেছি। প্রশ্নে আছে কি দেওয়া আছে? সমান্তরালের প্রথম পদ। এই যে প্রশ্নটা সমান্তরালে আছে, আমরা বুঝলাম কি হবে? আকি প্রথমে কত ছিল? 8। 8 এর পরে কত? 11। 11 পরে কত? 14। 14। 8 এর পরে 11 কত কত বাড়তে আছে? 3ই বাড়তে আছে, মানে একই লেভেলে বাড়তে আছে। এটা কি দ্বারা? সমান্তরাল দ্বারা। তাহলে লিখছি আমরা কি দেওয়া আছে? সমান্তরাল দ্বারার প্রথম পদ a ইকুয়াল 8। সাধারণত d ইকুয়াল কত? 11 মাইনাস 8। দ্বিতীয় পদ মাইনাস প্রথম। ও আচ্ছা, দ্বিতীয় গতকাল আমি করছি এখানে দ্বিতীয় বিয়োগ প্রথম। দ্বিতীয়তে 11 বিয়োগ প্রথম, কত থাকলো শেষে? 3। এবার যে কি আছে নিশা? এর তো পদ লিখে কত লিখছি প্রশ্নে? 383 কিন্তু আছে 183। 383 স্যার। সমান্তরাল রেখার সূত্র a plus n minus 1 to d। এগুলো আস্তে আস্তে শেষ। এদিকে খেয়াল করো। সমান্তরাল রেখার পদের সূত্র কি? a plus n minus 1 into d। এবার এর তো পদের পরিবর্তে কত? 383। এর পরিবর্তে কত? 8। d এর পরিবর্তে কত? 3। মান বসাইলাম। এর দেন ও থাকলো, ও থাকলো। এই জায়গায় তোমরা 3 অনেকে ভুল করে এক জায়গায় গুণ, কিন্তু দুই জায়গায় দিতে হবে। একবার 3 একবার এর সাথে গুণ, 3 একবার কার সাথে গুণ? আম্মার অনের সাথে। এই 5 হলে কি হবে আম্মার? বলো তো। 5 পাইছি কিভাবে? মাইনাস কে স্যার? এর সাথে মাইনাস হইছে 8 এর সাথে 8 এর সাথে 3 বার। কত? 8 থেকে 3 বার। এবার এই অংশটা একটু আবার ওরে নিলাম, কারণ অজানা রাশির বাইরে রাখলে আমাদের সুবিধা হয়। 5 প্লাস হিসেবে যাবে কি হবে? মাইনাস। মাইনাস। বিয়োগ করার পর পাইছি কত? 378। আর 13 থাকলো, এর থাকলো 3 কোথায় আসলো? ভাগে। 3 এর ভিতর কতবার যায়? 26 বার। আবার ক্যালকুলেটর ছাড়া ভাগ করার নিয়ম দেখো। আসি ক্যালকুলেটর ছাড়া ভাগ করা। 3 এর মধ্যে কয়বার যায়? একবার। 3 7 এর মধ্যে কয়বার যায়? 2 বার। মানে 3 এর উপরে 6 হয়। একবার 1 আবার 8 এর সামনে বসলে 18 হয়। 18 এর মধ্যে 3 যায় কয়বার? 6 বার। ওরে স্যার। এই 126 হইল। অর্থাৎ বেনি চলে আসে। লেটস দাও দেখো সাবধানে। হ্যাঁ, এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে আছে কি? মনে করি এই জায়গায় প্রশ্নে কোনো ধারা দেওয়া নাই। তাহলে আছে কি? মনে করি সমান্তরাল প্রথম পদ a ইকুয়াল কত? এর কোনো মান নাই। দিশা সাধারণ অন্তরের মান d দিয়ে প্রকাশ করছি, কারণ এর মান নাই। এবার আমরা জানি সমান্তরাল এর পদের সমষ্টি সূত্র লিখলা। এটা কোন সমষ্টি? সমান্তরাল এর পদের সমষ্টি। এর জায়গায় কত আছে? 6। এর জায়গায় 6। এর জায়গায় 6। এর জায়গায় 6। এবার 3 আসলো কিভাবে সাকিব? ওই 6 ভাগ হইছে। হইছে। আই বলে কিভাবে? 6 থেকে 1 বাদ গেলে 5। আবার এই নিয়ে আসি। এই জায়গায় 10, এর জায়গায় 10, এর জায়গায় 10, এর জায়গায় 10। তাহলে কত? 5 হলো কিভাবে বুঝছি? 10 ভাগ হইছে। আর 9 কিভাবে পাইছি?
ওই যে একটা মাইনাস গেছে 90, ওই 10 দাম 1 মাইনাস গেছে। মাশাআল্লাহ। এবার আমাদের কাজ হইতে আছে এটু কিভাবে পেলাম, শর্তে কিন্তু আছে, শর্ত মধ্যে আছে কি 3 এই যে এটু যে পাইছি কত ষষ্ঠ পদের সমষ্টি এটু সমান প্রশ্ন উল্লেখ করা আছে 75। এখানে কত দিছি 75। এটা প্ল্যান কম করছি আমার এটা কি হইছে 25 হইছে কেন 3 এর মধ্যে কভার যায় 25। এবার আবার আসি এই জায়গা পাইছি কি দশম পদের সমষ্টি কত পাইছো নিশা সদীপ আছে কি 185, ওই ভাই। এইটুক সমান কত লেখছি 185। আবার 3 185 মধ্যে কত বার 5 185 মধ্যে 37 বার যায়। 37 বার এই যে একটা রয়েছে কত 2 2 নং। নং। এবার আমরা তো ছোটবেলা নিয়মই জানি হ্যাঁ, বিয়োগ করি 1 নং থেকে 2 নং বিয়োগ করি। বিয়োগ কর 1 নং থেকে 2 নং বিয়োগ করে নিয়ম হইছে 1 নং সমীকরণ আগে 2 নং সমীকরণ পরে। এবার বিয়োগ করতে গেলে যোগ চিহ্ন বিয়োগ হয়ে যায় আর বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ হয়ে যায় যোগ চিহ্ন বিয়োগ হয়ে যায় হইলো এবার তোমার এই জায়গায় টয়েস টয়েস বাদ 9 আর 5 বড় সংখ্যার আগে 9 থেকে বিয়োগ বিয়োগ 9টা দিয়ে 5টা গেলে থাকতে পারে 4টা মাইনাস 4d -4 দিয়ে আগে ছিল বড় সংখ্যা থেকে বিয়োগ 37 থেকে 25 বাদ গেলে 12 d থাকলো -4 d ভাগে আসলো -4 লাগাইছে আর উপরে। হ্যাঁ 20 এই যে কি আমরা থাকবো না এরপরে কাজ কি আবার এর মান পাইছি ডির মান পাইছি এর মান পাইতে হবে না এর মান পাওয়ার পদ্ধতি আমরা যেমন x এর মান পাইলে y এর মান পাইতাম কি বলছি এক নং সমীকরণ d এর মান বসাই এক নং সমীকরণ তুললাম ডির পরিবর্তে ডির মান কত 3 সাজিদ ডির মান তোমার 3 3 পাশা 15 এটা কাজ করছি 25 রয়েছে 3 পাশা 15 প্লাস বেসিক্যালি কি হয়ে গেছে এই যে তাহলে যে করছি এটা কোনো শর্টকাট সেটেলমেন্ট বুঝতে সমস্যা তাহলে মা 10 হইলো ওই পরের লাইনটা তো শর্ট করছে। 10 হতে 5 বার এই লাইনগুলো পর্যন্ত শর্ট সেটেলমেন্ট না করলো আর এই যে দুই ভাগ দিছি এবারে প্রশ্নে চাইছি কি লিমা 57 সূত্র কি এর বেলা 17 মাইনাস 2 16 আসলে কি হবে একই বলছো 17 থেকে একবার এর জায়গায় এর মান 5 এর জায়গায় ডির মান কত এবার 3 16 48 কত হলো 53 এবার সেভে দিও না টি এবার আমরা আসি মনে করি গুণত্ব দ্বারা এটা গণনা করি কিন্তু সিলেট বোর্ড 2024 এর ক মনে করি গুণত্ব দ্বারা প্রথম পদ কি ধরছি গুণত্ব দ্বারা এবার কি সাধারণ অনুপাত আর গুণত্ব দ্বারা এই পদের সূত্র কি a r টু দি পাওয়ার -1 এবার চতুর্থ পদ যখন পড়ছি কি হবে n এর জায়গায় কত হবে 4 সপ্তম পদ যখন হবে n এর জায়গায় কত হবে 7 এটা তাহলে সাইড দাগ বিয়োগ করে কত হয় 3 আবার 7 থেকে একবার গেলে 6 এখন এই চতুর্থ পদের সূত্র পাইছি কি a r কিউব এই অংশ সমান প্রশ্নে দেওয়া আছে চতুর্থ পদের মান কত আন ভাই 16 এর আকার এটা প্রশ্নে আছে কিন্তু মনে আছে এরপরে যাই আবার সপ্তম পদের পাইছি কত a r টু দি পাওয়ার 6 আমার এদিকে বড় দিক তো কথা তুলবো না এবার সপ্তম পদ কত a r টু দি পাওয়ার 6 এই অংশের সমান কত ভাই এটা কত আছে প্রশ্নে আছে 128 এক এবারে এখন 2 নং সমীকরণ কি 1 নং সমীকরণ দ্বারা কি করব ভাগ করব এই অঙ্কে কি করতে হয় ভাগ করতে হয় 2 নং সমীকরণ আগে 1 নং সমীকরণ পরে 2 নং এর মান আগে 1 নং এর মান পরে এই জায়গায় দেখো a কাটলো আর 6টা দিয়ে 3টা গেলে কয়টা থাকবে একটা 6টা 3 এই দিকে তার কিউব আছে ও লবের তো প্রথম অংশে গুণ দিছি আবার হরেরটা গুণ দিছি আর উল্টেই গেছে 16 আর মধ্যে যায় কতবার 128 এর মধ্যে সিমলা 16 128 এর মধ্যে যায় 8 বার তাই হরে কিন্তু 8 তোমরা ভুলে আবার লবে 8 লিখতো 1/8 এই পাশে আর কিউব আছে কত রে কিউব দিলে 8 হয় 2 রে কিউব দিলে 1/2 রে হোল কিউব 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 বাদ আর ইকুয়াল কত 1/2 ওই সাইডে যাই এবার আর এর মান পাইছি কত 1/2 লিখছি আবার 1 নং সমীকরণে a আর কিউব ইকুয়াল পাইছি বসাই দাও 1 নং সমীকরণে আর এর মান বসাই কার মান আর এর মান তাহলে 1 নং সমীকরণ তো লাই আর কিউব ইকুয়াল কই 1 নং সমীকরণ কত এই কিন্তু এবার কি আছে লরে লেফট বেস্টের লরে তাহলে এ আর কিউব ইকুয়াল পাই
এবারে আর এর পরিবর্তে আর এর মান কত হয় ভাই? পরে কিউব দিলাম 2 এর কিউব দিলে কত হয় 8 8 থাকলে ওই পাশে গেলে গুণ দিলে উঠেই যায় আর কাছে লবে লবে এবার 16 কয়বার যায় দুইবার যাওটা দিতে ঘটাইছে দুইবার করে থাকলে এই উত্তরে 1/2 কত তাহলে a যতটা বেশি দেয় কি হবে এর জায়গায় 1/2 এর পরিবর্তে 1/2 এই যে দিন এর পরিবর্তে 1/2 এই জায়গায় এইটা একটু কাটো থাকে হরে 80 বড় দিক তাকাই এবার তাহলে কি গেল গুণত্ব দ্বারা n পদের সমষ্টি সূত্র লিখলাম এবার 6 লিখছি কেন নিশা n এর পরিবর্তে 6 n এর পরিবর্তে 6 কি আছে এর পরিবর্তে এর মান কত পেয়েছি হাফ আর এর মান হাফ পাওয়ার 6 মাইনাস 1 6 এসে কেন বসছো আর এর পরিবর্তে হাফ মাইনাস 1 এই থাকলো 1 এর পাওয়ার 6 দিলে 1 2 পাওয়ার 6 দিলে কত হবে 64 বিয়োগ 1 আর হরেটা থাকলো লবের এই জায়গায় কত হইছে বলতে পারো 1 মাইনাস 64 কে 64 হরে 64 আবার 2 * 2 মাইনাস 1 হরে থাকলো এবার আসি আমরা হাফ এবার আসি বড় সংখ্যার আগে মাইনাস 64 থেকে 1 বাদ গেলে 63 হরে 64 কোন দিকে উল্টেই যাবে 2 যাবে লবে 79 কে হরে এই হাফ থাকলো এই জায়গায় কাটবো না ও কাটছি এই দেশে থেকে মাইনাস মানে কি প্লাস 64 ওকে 64 आंसर শেষ তোমরা দাও যে কাটি ধন্যবাদ তোমরা সাবস্ক্রাইব করো